প্রত্যেক মানুষেরই ইচ্ছা থাকে যে কোটিপতি হওয়ার, অর্থাৎ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। এটা আসলে সবাই চায়। যদি বলেন যে আপনিও চান, হ্যাঁ আমিও চাই, আমিও চেষ্টা করে যাচ্ছি। তাই আমার মতে পারলে আপনিও চেষ্টা করে দেখতে পারেন। কোটিপতি হওয়ার জন্য আসলে বেশি কিছু দরকার হয় না। দরকার হচ্ছে যে আপনার ধৈর্য, প্যাশন এবং একটু নিয়মমাফিক চলা এবং মানি ম্যানেজমেন্টটাকে একটু বোঝা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে কোটিপতি হওয়া যায় কীভাবে, আপনার ইনকাম যে পরিমাণে হোক না কেন কোটিপতি হবেন কীভাবে সেই তরিকাটা বলবো। তাই সেসব দিয়ে দেখবেন, কোনো অংশ স্কিপ করবেন না, সাথে থাকুন। ধরে নেন একজনের বেতন মাত্র 15,000 টাকা। সে কি ধনী হতে পারবে? হ্যাঁ পারবে। তাকে ধনী হতে গেলে প্রথম স্টেপে তাদের 15,000 টাকার মধ্যে 50-30 রুলস মানতে হবে। ধরে নেন তার ইনকাম 15,000 টাকা, বেতন 15,000 টাকা। সে প্রথম স্টেপে 15,000 টাকার 50% তার ওয়ান্সে ব্যবহার করবে, অর্থাৎ 7,500 টাকা সে ওয়ান্সে ব্যবহার করবে। এখানে থাকবে বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, স্কুলের খরচ, ইলেকট্রিসিটি বিল, যাতায়াত বিল, সব ধরনের খরচ থাকবে এই ওয়ান্সের মাধ্যমে। মানে হচ্ছে যে 50%-এর ভিতরে। আর রয়েছে 30% থাকবে ওয়ান্স, 30% থাকবে তার বিনোদন, মানে হচ্ছে সিনেমা দেখা, তার শখের কোনো জিনিস কেনা, তারপর হচ্ছে যে কোনো গ্যাজেট কেনা, কোথাও ঘুরতে যাওয়া, এটা থাকবে এর 30%, অর্থাৎ হচ্ছে যে 4,000 টাকা বা 4,500 টাকা। আর বাকি থাকে কত? 20%, অর্থাৎ হচ্ছে যে 3,000 টাকা। এই 3,000 টাকায় ওনারা এই টাকাটা স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করবে। স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করলে এখান থেকে যদি একটা ক্যালকুলেশন করে দেখা যায়, যদি অনেকে মনে করতে পারেন যে স্টক মার্কেট আসলে একটা জুয়ার জায়গা, এটা আসলে একটা এখান থেকে আসলে টাকা ওই পরিমাণ বাড়ে না, আসলে এটা রং থিংস। কেননা আমরা আসলে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করি, অধৈর্য হয়ে যাই, টাকা আজকে লাগাই কালকেই এখান থেকে টাকা উঠাতে চাই এবং বড় ধরনের প্রফিট চাই। এটা আসলে কখনোই সম্ভব না। আপনাকে এখান থেকে 20% টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন এবং ব্লু চিপ শেয়ার, অর্থাৎ স্কোয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, এ ধরনের ব্লু চিপ শেয়ারে, অথবা আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে। এজন্য আপনাকে ভালো ম্যানেজমেন্ট ব্রোকারেজ হাউস থেকে যারা অ্যানালিস্ট আছে বা মানি ম্যানেজমেন্ট করে তাদেরকে সঙ্গে ভালো করে এটা নিয়ে বিস্তারিত কথা বলে এই টাকাটা ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলেই সম্ভব আপনার কোটিপতি হওয়া। এই জন্য আপনার যদি আপনি প্রতি মাসে এখান থেকে 2,000 টাকা বা 2,500 টাকা জমায়ে যান, তাহলে আপনাকে 25 বছর পর আপনার একটা ক্যালকুলেশন দেখা গেছে যে প্রায় 1 কোটি টাকার মতো আপনার অ্যাসেট হবে। হ্যাঁ, আপনার শুনতে অবাক লাগতে পারে। এজন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে যে আপনি যে প্রথম বছরে আপনার 20%, অর্থাৎ 25,000 টাকা, 2500 টাকা আপনি জমিয়েছেন, পরের বছরে যে আপনাকে টাকা জমাতে হবে আর 10% ইমপ্রুভমেন্ট করতে হবে। অর্থাৎ আপনার তো প্রতি বছরে বছরে আপনার ইনকাম বাড়বে, আপনার ইনক্রিমেন্ট হবে। এক্ষেত্রে আপনাকে আরও 10% এখানে যোগ করতে হবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে হবে আপনার 2,750 টাকা। তারপরে তৃতীয় বছরে আপনার 10% দেওয়ার পরে আপনার হবে 3,000 টাকা। এরকম করে আপনার 25 বছর পরে আপনি 1 কোটি টাকার মালিক হবেন। আর যদি আপনার এই টাকাটাই আপনার 30 বছর রেখে দেন, তাহলে আপনি টাকার মালিক হবেন প্রায় 2 কোটি টাকার মতো। এটা একটা ক্যালকুলেশনের মাধ্যমে বোঝা গিয়েছে। আপনারা ব্রোকারেজ হাউসগুলোতে গিয়ে বা সিকিউরিটিসগুলোতে গিয়ে, অথবা যারা আসলে মিউচুয়াল ফান্ড নিয়ে কাজ করে তাদের সঙ্গে বিশ্লেষণ করে আপনারা এই প্ল্যান করে নিতে পারেন। তারা আপনাকে পূর্ণাঙ্গ প্ল্যানটা দেখিয়ে দেবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, এই মার্কেটে জেনে শুনে বুঝে এখানে ইনভেস্টমেন্ট করতে হয়। যেখানে আসলে বাংলাদেশের মানুষ অনেকেই মার্কেট পড়ে গেলে প্যানিক হয়ে
বের হয়ে আসে, কিন্তু আসলে এটা করা যাবে না। আপনাকে মার্কেট কোনো সময়ের কারণে কোনো ডাউন চলে গেলে আপনাকে তারপরে আপনার যে আপনার ইউনিট রয়েছে আপনাকে ইউনিটটা কিনতে হবে। বরঞ্চ আপনার ওই সময় আপনি ইউনিট কিনলে আরও বেশি পরিমাণে ইউনিট পাবেন, যেটা আপনার কাজে লাগবে। এভাবে আপনাকে কাজে লাগিয়ে আপনারা আসলে আপনার ফিউচারটা ব্রাইট করে আপনার কোটিপতি হতে পারবেন। আর যদি বিস্তারিত জানতে চান আমার কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর যারা আসলে খুব অরিজিনাল কোটিপতি হতে চায় তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন। আপনার বন্ধুবান্ধব বা আপনার ফ্যামিলির যারা রয়েছে, যারা আসলে কোটিপতি হতে আগ্রহী, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে তাদেরকে কোটিপতি হওয়ার জন্য উৎসাহিত করুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।